আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সুপার মার্কেট সিমুলেটর মোবাইল ভার্সন গেম নিয়ে হাজির হয়ে গেছি। তো এটা হচ্ছে আমার গেট খুললাম, ওপেন করলাম। আমার এটা দোকানটা আমি ওপেন করলাম। তারপরে একটু দেখে এলাম দোকানটা কেমন। তো এটা কি নো এন্ট্রি, বাট আমি তো এন্ট্রি করবো। তো এইখানে কি এটা স্টোরেজ, তো এখানে আই থিঙ্ক গাইস এখানে একটা স্টোর। এখানে আমরা কিছু কিনতে পারবো বা রাখতে পারবো কিছু কেনার পর। তো গাইস এখানে সামনে কম্পিউটারের পরে শপেই দেখছি যে কিছু অর্ডার দেওয়া যায় কিনা, মানে আমাদের এখন শপে তো দোকানে মাল সামাল রাখতে হবে। তো আমি এটা বুঝছিলাম না কীভাবে অর্ডার দেয়, আমি জাস্ট টিপে চলে যাচ্ছিলাম। তো আমার 4টা অর্ডার দেওয়া হয়েছে, বাস্কেটে 5টার বেশি হয় না আইটেমস স্টোর অর্ডার হয়েছে। তো আমি আবার কি করি, আমি ডিলিট করে দিই ভুল করে। তো আমি এটাকে প্রথমবার খেলছি, তারপরেও গাইজ আবার ডিলিট করে দিয়েছিলাম। তো এবার বুঝতে পারি বাস্কেটে ক্লিক করে অর্ডারে ক্লিক করে দিলাম। তারপর $174 40 গাইজ আমরা বাজার করলাম। তো এখন $525 আছে। তো আমরা একটা র্যাক সেলফ কিনে নিলাম যাতে আমরা সেই সামানগুলো রাখতে পারি। না হলে র্যাক সেলফ না থাকলে তো আমরা কোনো কিছু রাখতে পারবো না। তো এই গেমটা অনেক ইন্টারেস্টিং, তো আপনারাও খেললে ট্রাই করতে পারেন। আপনারা প্লে স্টোরে গিয়ে সুপার মার্কেট সিমুলেটর গেম সার্চ করলে আপনারা এটা পেয়ে যাবেন। তো আমরা 2টা সেলফ অর্ডার দিয়ে দিয়েছি। তো আর একটা ভেন্ডিং মেশিন, তো এটা ভেন্ডিং মেশিন থেকে অটোমেটিকলি আই থিঙ্ক খাবার কেনা যায়। তো একটা ভেন্ডিং মেশিন অর্ডার দিয়েছি এবং 2টা সেলফ। এটা পার্ট 1, তো যদি পার্ট 2 চান তো অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন। তো আমি এটাকে একভাবে সেট করে রেখে দিলাম 2টা সেলফকে, এবং কিছু মাল কিনেছি। এটা কি চকোপি আই থিঙ্ক, এটা গাইস চকোপি কি আই ডোন্ট নো, বাট এটা সেলটার প্রাইসটা আমি প্রাইসটা ফুল দিয়ে দিলাম $17.21। তো গাইস এখানে আমার মেন ভুলটা হচ্ছে এখানে। তো আমি তো প্রথমে বুঝতে পারছিলাম না যে প্রাইসটা কত দিব। আমি এবার ফুল প্রাইস দিয়ে দিই, তারপর তখন কোনো কাস্টমার আসে না এবং আমার দোকানে তখন কোনো বিক্রিও হচ্ছিল না। তো তারপরে আমরা আরেকটা কোল্ড ড্রিঙ্কটা অর্ডার দিয়ে আমরা কোল্ড ড্রিঙ্কটা সাজিয়ে রাখি। তো এটারও আমি সেলটার প্রাইসটা $9.98 দিয়ে দিয়েছিলাম। তো এই যে কাস্টমার আসা শুরু করেছে, তো বাট কোনো কাস্টমার কিছুক্ষণ আমার দোকানে ঢুকছিল না। এটার কারণ হচ্ছিল যে গাইস আমি অনেক দোকানের সবচেয়ে বেশি জিনিসপাতির দামটা অনেক দিয়ে দিয়েছি। তো তার জন্য ফুল প্রাইজের জন্য আমাদের এই কাস্টমারটা আমাদের দোকানে আসছিল না। তো আমিও তারপরে আরও কোল্ড ড্রিঙ্কস সাজিয়ে রাখলাম। তো তারপরে এই বক্সটা ডাস্টবিনে ফেলে দিলাম। এই যে এখানে একজন কাস্টমার কমেন্ট করেছে যে ইয়োর দোকানে প্রাইস, মানে আমার দোকানে যতগুলো জিনিস আছে সব যে প্রাইস একটু বেশি, আদার সাউন্ডগুলো একটু ইগনোর করিয়েন। তো আমি একটু পার্কে আছি, পার্কে বসে ভিডিও এডিট করতেছি এবং তারপরে এই বক্সটা আমি ফেলে দিলাম। তো দেখা যাক আমাদের কাস্টমার কখন আসে। তো যেখানে আপনি ডান সাইডে টাইম দেখতে পাচ্ছেন, এখন 10:47 48 মিনিট চলতেই আছে। তো এটা আমার ফার্স্ট টাইম, আপনারাও ট্রাই করে দেখতে পারেন এবং এটা প্রথম পার্ট। তো গাইজ এখনও যারা ভিডিওতে লাইক করেননি, কী করছেন ভাই? তাড়াতাড়ি একটা লাইক করে দেন এবং চ্যানেলে নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিন। তো তারপরে বক্সটাও ফেলে দিলাম। তো দেখা যাক এখন কাস্টমার কখন আসে। তো আমার কাছে এখনও গাইস $150 মতো ছিল। তো আমি মনে করেছি যে আর কিছু অর্ডার দেওয়া যাক। তো যেটা পিসি ভার্সন, তো সেটাতে যে যেমন মিস্টার ট্রিপল আর, গেমিং উইথ তালহা, আজু ভাই, এরা গাইস পিসি ভার্সনে খেলেছে। তো ফোন ভার্সনের জন্য আমি একটা গেম খুঁজতেছিলাম। তো ফাইনালি ফোন ভার্সনেরও গেমটা পেয়ে গেছি। তো আপনারা যারা ওয়েট করতেছিলেন, তো আপনাদের জন্য গেমটা নিয়ে চলে এসেছি। তো তারপরে আমরা ব্রেড, তারপরে এই যে রান্নাবান্না করার পরে হাঁড়ি পাতিল ধোয়ার জন্য কিছু জিনিসপত্র সব কিছু আমরা অর্ডার দিয়ে আমরা ওটাকেও সাজিয়ে রাখছি। তো দেখা যাক, ব্রেডটা সাজিয়ে রাখলাম। তো ব্রেডটা সাজিয়ে রাখার পরে এটার কি হয়, তারপরে আমি প্রাইসটা দিই। প্রাইসটা দেওয়ার পরেও আই ডোন্ট নো, বাট এটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। এর কারণটা হচ্ছে যে আমার দোকানে কোনো কাস্টমার আসছে না। তো নতুন দোকান হয়তো ভেবে কাস্টমার আসছে না। এর কারণটা হচ্ছে যে নতুন দোকানে সব, মানে কোনো জিনিস আছে কি না এটা বলা যাবে না, বাট কাস্টমার আসছে না, এটার কেন আমি এটা বলতে পারছি। পরে গাইজ আমার মাথায় একটা চিন্তা আছে যে আমি যদি প্রাইস গালা একদম কমে রাখি তাহলে আই থিঙ্ক কাস্টমার আসবে, কারণ প্রাইস বেশির জন্য হয়তো কাস্টমার আসছে না। যেমন আমরা বাঙালিরা
যেটা করি সেটা হচ্ছে যে দোকানে কম দাম সে দোকানেই আমরা যাই, খারাপ ভালো এটা দেখা দেখি নাই। আর যে দোকানে দাম বেশি সে দোকানে আমরা কেউ কিছু কিনি না। তো তার কারণে গাইস আমি মনে করি যে একটু দামটা কমাই দিই। তো চকোপিকের দামটা আমি কমাই দিয়েছি, তো সেটা আমি আনলিমিটেড 16.17 ডলার করে দিয়েছি সেলস। তো আমি প্রত্যেকটার এইভাবে দামটা কমাই দিই, এর কারণ না হলে তো আমার দোকানে কোনো কাস্টমারই আসবে না। আর গাইজ এরকম যদি আরও ভিডিও চান তো এটা পার্ট 1 পার্ট 2 আমরা দিয়ে পাঠাবো বলতে আপনারা যদি চান তাহলে আমরা ভিডিও তৈরি করব। তো চ্যানেলে সাবস্ক্রাইবটা করে দিন প্লিজ গাইজ। হ্যাঁ, 100 সাবস্ক্রাইবার বানাতে হবে। তো 12টা বাজছে, 24 ঘন্টা অর্থাৎ 23টা বেজে যদি 59 সেকেন্ড হয়ে যায় তাহলে গাইজ আমাদের 3টা শেষ হয়ে যাবে। 23টা না, সরি 20। তো তার মানে আমাদেরকে এটা কি আমাদের এটা মুভ করা যাবে। তো আমি এটা মুভ করে দেখতেছিলাম, তো পরে আর বসাতেই পারছিলাম না গাইজ। তো মানে আমি এটা মুভ করেই গাইজ মনে করেছিলাম যে ভুল হয়ে গেছে। তো পরেই অনেক কষ্টে মষ্ট করে তারপরে বসালাম। তো একটু দেখছি সবুজ কালার আসছে, আবার দেখছি কি যে আবার লাল হয়ে যাচ্ছে। তো দেখা যাক, আমি খুব কষ্ট করে আমি মনে করেছিলাম যে কাস্টমার আসছে না, তো মুভ করা যাচ্ছে, তার মানে গাইজ আমার শপটা বন্ধ আছে। তো পরে আমি যখন চেক দিলাম তো না গাইজ, আমার শপটা ওপেনই আছে, বাট দাম বেশির জন্য আই থিঙ্ক কোনো কাস্টমার আসছে না। তো তারপরে আমি আরও দাম কমাই দিই। তো আমি এখন কি করব গাইজ, দামটা কমার পরে বাইরে দাঁড়াবো, যে যে হেঁটে যাবে রাস্তা দিয়ে সবাইকে ধরে ধরে দোকানের ভিতর নিয়ে আনবো। তো আমি যেই কথা সেই কাজ। তো এইখানে গাইজ আমাকে কি বলে, ভাই চলে যাও নাহলে মেরে দিয়ে দেবো। তো গাইজ আমি ভয় পেয়ে আবারও দোকানের ভিতর চলে এলাম। তো আমি আবারও কিছু অর্ডার দিব মনে করছিলাম, তো বাট আমি না, আমার কাছে টাকা নাই। বাট তারপর আমি দেখলাম কি যে দোকানে কাস্টমাইজে যে কিছু করা যায় নাকি। তো আমি দোকানের নামটা চেঞ্জ করে আমার নামটা দিয়ে দিলাম, তো হৃদয় নামটা দিয়ে দিলাম। তো আমার দোকানের নাম আমি মনে করেছিলাম যে হয়তো নতুন দোকান, কোনো নাম নাই, ওই জন্য কোনো কাস্টমার আসছে না, ওই জন্য আমি দোকানের নামটাও দিয়ে দিলাম। তো তারপরে যে নামটা দেখেন কত সুন্দর লাগছে, হৃদয় নাম। তো প্রথমে ছিল মাই শপ, তারপরে এখন হৃদয় নাম হয়ে গেছে। তো আপনারাও যদি এইভাবে আপনারা আপগ্রেড করতে পারবেন, আপনারা আরও বড় দোকান করতে পারবেন। তো আমি কি করি, আরও দামটা কমাই দিই। প্রথমে $16 ছিল, তারপর $17 ছিল, তারপরে আমি $15 করে দিই। তো প্রত্যেকটারই আমি এভাবে দাম কমাইতে থাকি, তারপরেও কোনো কাস্টমার আসছে না। বাট কেন আসছে না আমি এটা বলতে পারছি না। তো সব কাস্টমারেরা কমেন্ট করছে যে আপনার দোকানের দাম বেশি। তো গাইজ আমি তো প্রত্যেকটা মালেরই দাম কমাইতেই থাকছি, তারপরেও গাইজ কোনো কাস্টমার আসছে না। তারপরে আমি মানুষটার সামনে দাঁড়িয়ে বলছি, ভাই তুমি দোকানে আসো প্লিজ, তোমাকে 50% ছাড় দিব। তো তারপরেও গাইজ কাস্টমারটা রাগ করে চলে গেল যে অনেক দাম বেশি। তো আমি তাকে ধরতে গেলাম, তারপর আর গেল না। তো গাইজ আমার হাতে আর মাত্র 6 মিনিট আছে। তো 6 মিনিটের মধ্যে দেখা যাক আমরা লাভ করতে পারবো কি না। তো গাইজ আজকের আমরা ডেটে মনে করেছিলাম 700 টাকা নিয়ে শুরু করে আমরা 7,000 টাকা তৈরি করব। বাট আমার তো 700 টাকায় ওঠে না, 7,000 টাকা কেমনে করবো। আমি তো ওটা বুঝতেই পারছিলাম না যে আমার দোকানে কাস্টমার কেন আসে না। আমি বারবার শুধু প্রাইস কমিয়ে চলে যাচ্ছি, বাড়িয়ে চলে যাচ্ছি, কমিয়ে চলে যাচ্ছি, বাড়িয়ে চলে যাচ্ছি, তারপরেও গাইজ আমার দোকানে কাস্টমারটা আসছে না। তো তারপর আমি কি করি, ফার্স্ট কাস্টমার গাইজ আমি বিসমিল্লাহ বলে আমি দেখি কোনো কাস্টমার আসছে কি না। তো আমি রুমের ভিতর গেছিলাম, রুম থেকে বের হয়ে দেখি যে কাস্টমার আসছে। তো কাস্টমারটা অনেক কিছু নিচ্ছে। তো গাইজ কাস্টমারকে আমি 10% ছাড় দিব, কারণ সে আমার প্রথম দোকানের প্রথম কাস্টমার। তো তারপরে সে দেখা যাক কী নিয়েছে। সে অনেক বাজার করেছে, তার মধ্যে কোল্ড ড্রিঙ্ক নিয়েছে, আটা নিয়েছে। তো তারপরে এটা কী দিয়েছে, কার্ড, এটিএম কার্ড, আই থিঙ্ক গাইজ ইয়েস, এটিএম কার্ড দিয়ে 29.18 ডলার। তো $18 দেওয়ার পরে সে আমাকে বাই বাই দিয়ে চলে গেল। তো আমার দ্বিতীয় কাস্টমারটা শুধু আটাই নিয়েছে, এতগুলো আটা নিয়ে কী করবে আমি বলতে পারবো না। বাট আমার দ্বিতীয় কাস্টমারটাও কার্ড দিয়ে পেমেন্ট। তো গাইজ আমি কম্পিউটার ভার্সনে দেখেছিলাম যে টাকা দিয়েও পেমেন্ট করা যায়, এটা জানি না এটাতে করা যায় কি না। তো আমি কার্ড দিয়ে পেমেন্ট $81, $26.81 কার্ড দিয়ে পেমেন্ট নিয়ে নিলাম। তো তারপরে ম্যাডাম আমাকে কী করে, ম্যাডাম আমাকে টাকা দেয়। তো গাইজ ফাইনালি এই যে টাকা দিয়েও পেমেন্ট করা যায়, তো এইকে $2.34 ফেরত দিতে হবে। তো আমি $2.34 ফেরত দিয়ে দিলাম তাকে। গাইজ এখানে কী হয়, এখানে আমার $1 বেশি চলে যায়। তো আমি $1টা নিয়ে নিলাম, কারণ আমার লস করা যাবে না, আমার বিজনেসে লস করা যাবে না। তো এখন গাইজ ভোরে ভোরে কাস্টমার আসছে। তো দেখা যাক আমরা 700 টাকা উঠাতে পারি কি না। আই থিঙ্ক উঠবে না, কারণ আমি টেলফ অনেক কিছু কিনলাম এবং সময়ও চলে যাচ্ছে। তো আজকে আমরা একদিনের ভিডিও করব, যদি রেসপন্স পাই তো ভিডিওতে তাহলে আরও আমরা অনেক ভিডিও নিয়ে আসবো। তো সে অনেকগুলো কাস্টমার এলো।
তো আমার এখন $262 আছে। তো তারপরে তাকে $3.85 ফেরত দিতে হবে আমাকে। তো এখানে কি হয়, আমার $1 নোট শেষ হয়ে যায়। তো $1 নোট শেষ হয়ে যাওয়ার কারণে আমাকে কয়েন দিয়ে ব্যাক দিতে হয়, কারণ $1 নোটের উপর ক্লিকই হচ্ছিলো না। তখন তার মানে আমাকে বুঝে নিতে হচ্ছে যে আমার কয়েন শেষ হয়ে গেছে, $1 নোট শেষ হয়ে গেছে। তো তারপর আমি কী করলাম, কয়েন দিয়ে পেমেন্টটা করে দিলাম। তো তাকে ব্যাক দিয়ে দিলাম, সে আমাকে $2.56 টিপস দিয়ে গেল। তো আমরা মনে করছি যে গেটে ক্লিক করে আমরা এই কাউন্টার থেকে বের হতে পারবো, কারণ কাউন্টারে থাকাকালীন আপনার জয়স্টিক কাজ করবে না। তো গেটে ক্লিক করলে আপনার হয়তো জয়স্টিকটা কাজ করবে। তা আমি এখন কি করি, যে এখানে কোনো কাস্টমার আসে না, এর কারণে আমি গেটে ক্লিক করে দিই, তারপর আমরা একটু বের হয়ে যাই। তো এইখানে বসে থেকে তো কোনো লাভ নাই, কারণ আমাকে একটু বাইরে যেতে হবে, কাস্টমার ডাকতে হবে, তাহলেই না আমার দোকানে কাস্টমার আসবে, সেলস বাড়বে। হ্যাঁ, তো আমি গেটে ক্লিক করে বাইরে আসি, তারপরে আমি কাস্টমার ধরতে লাগি। তো তারপর আর কোনো কাস্টমার আসে না। তো আমি কি করি, রাগ করে মনে করি যে আমি দোকানেই বন্ধ করে দেবো, আর দোকানেই চালাবো না, আজকের ভিডিওটা এই পর্যন্ত এন্ড করে দেবো। তো আমি তারপরে কি করি, দোকানের গেটটা বন্ধ করে দিই। তো সুন্দর করে দোকানের গেটটা বন্ধ করে দিলাম এবং দোকানটা বন্ধ করে দিলাম। তো এখানে সিসিটিভি ক্যামেরা আছে, তো দোকান বন্ধ করার আগে আমি মনে করছি সিসিটিভি ক্যামেরাটা অন করে যাই। তো কম্পিউটারে যে সিসিটিভি ক্যামেরাটা অন করে দিলাম, জানে রাত্রে জানে চুরি হলে আমরা ধরতে পারি কে চুরিটা করেছে। তো তারপরে আমি দোকান থেকে বের হয়ে গেলাম কম্পিউটার রুম থেকে। তো আমি আমার দোকানটাও বন্ধ করে দেবো। তো ওপেন ছিল, ক্লোজ করে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইবটা করে দিন। তো এরকম ভিডিও পেতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানায়েন। তো আপনারাও এই গেমটা ডাউনলোড করতে পারবেন, সুপার মার্কেট সিমুলেটর। তো বাই বাই, আসসালামু আলাইকুম।